হ্যালো লার্নার্স, কেমন আছেন সবাই? কেমন এগোচ্ছে আপনাদের ইংরেজি শেখা? এত কাজের মাঝে ভাষা শেখার সময় করে উঠতে পারছেন তো? ভাবছেন এত প্রশ্ন কেন করছি? আজ অনেক প্রশ্ন করব, কারণ আজ প্রশ্ন করতে শেখার আয়োজন। সাথে আছে উত্তর দেবার কৌশল। ভাব বিনিময়ের এই অতি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট নিয়ে আমাদের আজকের ক্লাস, হাউ টু মেক কোয়েশ্চেনস। সবাইকে স্বাগতম দি ল্যাঙ্গুয়েজ একাডেমি এবং হোম এডুকেশনের আজকের প্রচেষ্টায়। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা মূলত দুই রকম পরিস্থিতি বা সিচুয়েশনের সম্মুখীন হই, যেমন ফর্মাল এবং ইনফর্মাল। এদেরকে আপনারা চেনেন, তবু সবার সুবিধার জন্য সংক্ষেপে একটু আলোচনা করছি। সামাজিকতা বা সৌজন্য বজায় রেখে বেশ সচেতনভাবে আমরা যে সমস্ত পরিস্থিতি সামলে চলি, তাই হচ্ছে ফর্মাল সিচুয়েশন, বা বলতে পারেন আনুষ্ঠানিক পরিস্থিতি। ব্যাকরণগতভাবে শুদ্ধ বা গ্রামাটিক্যালি সাউন্ড এবং পরিশীলিত বা কেয়ারফুলি চোজেন শব্দ ব্যবহার করে আমরা যে কথা বলি বা লিখি, সেটাই ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই ফর্মাল ল্যাঙ্গুয়েজের মতোই আছে ফর্মাল বিহেভিয়ার, ফর্মাল অ্যাটায়ার, ফর্মাল মিটিং, ফর্মাল কনভারসেশন ইত্যাদি বহু রকমের ফর্ম্যালিটিস। বয়স্ক বা শ্রদ্ধেয়, অপরিচিত কিংবা সদ্য পরিচিত ব্যক্তির সাথে বা অফিস আদালতে আমরা সাধারণত ফর্মাল সিচুয়েশনের মুখোমুখি হই। অন্যদিকে খুব কমফোর্টেবল থেকে আঞ্চলিকতা মিশিয়ে অনেকটা ঘরের ভাষায় বা সব জায়গায় ব্যবহার করা যায় না এমন শব্দ প্রয়োগ করে যে কথা বলি আমরা, তাকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বা অনানুষ্ঠানিক ভাষা বলে। নিজ বাসায় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে আমরা এমন রকমের ভাষা ব্যবহার করি। প্রশ্ন জিজ্ঞাসা করা কিংবা উত্তর দেওয়ার ক্ষেত্রেও ফর্মাল এবং ইনফর্মালের ব্যাপার আছে। যেমন ধরুন, ওয়ান্ট সাম টি কিংবা ডু ইউ ওয়ান্ট সাম টি অথবা উড ইউ লাইক সাম টি। এই প্রশ্নগুলোর মধ্যে কোনটিকে ফর্মাল শোনায় আর কোনটিকে ইনফর্মাল শোনায় ধরতে পারছেন? ঠিক ধরেছেন, ওয়ান্ট সাম টি এর তুলনায় ডু ইউ ওয়ান্ট সাম টি অনেক ফর্মাল। আবার ডু ইউ ওয়ান্ট সাম টি এর চাইতে উড ইউ লাইক সাম টি বেশি সফিস্টিকেটেড বা বেশি পরিশীলিত। একটি ভাষা ভালোভাবে শিখতে হলে এসব বিষয় মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হয়। যাই হোক, আমাদের ফোকাস থাকবে ফর্মাল কোয়েশ্চেন্স এবং ফর্মাল অ্যান্সার্সের উপর। শুরু করি ফর্মাল কোয়েশ্চেন্স দিয়ে। কেমন উত্তর আশা করি তার উপর নির্ভর করে আমরা দুই রকমের প্রশ্ন করি, যেমন ইয়েস নো কোয়েশ্চেন্স এবং ইনফরমেশন কোয়েশ্চেন্স। যেসব প্রশ্ন করলে উত্তরে কেবল ইয়েস অথবা নো পাওয়া যায়, তাদের ইয়েস নো কোয়েশ্চেন্স বলে। আর যেসব প্রশ্ন করলে একটি নতুন বা অজ্ঞাত তথ্য জানা যায়, তাদের বলে ইনফরমেশন কোয়েশ্চেন্স। প্রথমে চেনা যাক ইয়েস নো কোয়েশ্চেনদের। এই সকল প্রশ্নরা শুরু হয় হেল্পিং ভার্বস বা অক্সিলারিজ দিয়ে। হেল্পিং ভার্বসদের মনে আছে তো? যেমন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে ইত্যাদি। যাই হোক, নোট করার বিষয় হলো হেল্পিং ভার্বস বা অক্সিলারিজ দিয়ে যে প্রশ্ন শুরু হয়, সেগুলো ইয়েস নো কোয়েশ্চেন্স। কয়েকটি উদাহরণ দেয়া যাক। প্রথম বাক্য, হ্যাভ ইউ সিন মাই গ্লাসেস? আমার চশমাটা কি দেখেছ? উত্তর কি হবে? হয় ইয়েস আই হ্যাভ অথবা নো আই হ্যাভেন্ট। অতএব এটি একটি ইয়েস নো কোয়েশ্চেন। আরেকটি দেখুন, ইজ হি এ ডক্টর? উত্তর ইয়েস অথবা নো। তৃতীয় বাক্য, ডিড হি সেন্ড দ্য মেল? উত্তর ইয়েস অথবা নো। তাহলে ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচার এইরকম: হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এবং সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। এবার ধরুন এমন একটা বাক্য, হি স্পেন্ডস দ্য ইভিনিংস উইথ হিজ ফ্যামিলি। একে যদি ইয়েস নো প্রশ্ন বানাতে বলা হয়, কি করবেন? সমস্যা হলো, এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই। স্পেন্ডস একটি অ্যাকশন ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি নয়। মনে রাখবেন, যার কোনো হেল্পার নেই তার ডু আছে।
ডু মানে এর সাথে ডাজ বা পাস্ট হলে ডিড আছে। এখানে বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে, যার সাবজেক্ট হি, যা কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অতএব এখানে ডু এর জায়গায় ডাজ দিয়ে প্রশ্নটি করতে হবে। তাহলে প্রশ্নটি দাঁড়াবে এমন, ডাজ হি স্পেন্ড দ্য ইভিনিংস উইথ হিজ ফ্যামিলি? দেখুন, ডু এর সাথে এস বা ইএস যুক্ত হয়েছে বলে স্পেন্ডস এর এস উঠে গেছে। আসুন আরেকটি বাক্য রূপান্তর করি। শি ইজ কুকিং ডিনার। সূত্রমতে আগে বসবে হেল্পিং ভার্ব, এখানে সেটি হলো ইজ, তারপরে বসবে সাবজেক্ট মানে শি, তারপরে বসবে মেইন ভার্ব মানে কুকিং, এবং তারপরে এক্সটেনশন বা বাকি কথা। তাহলে ইয়েস নো কোয়েশ্চেনটি হবে, ইজ শি কুকিং ডিনার? ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচারটি আরেকবার দেখুন। হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন এবং একটি কোয়েশ্চেন মার্ক। অনেক সময় বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং হ্যাভ অর্থাৎ হ্যাজ এবং হ্যাড সহ এরা বাক্যে একা থাকতে পারে, মানে এরাই মেইন ভার্ব হিসেবে থাকতে পারে। সেক্ষেত্রে স্ট্রাকচার আরও ছোট হবে, এইরকম হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখুন। হি ওয়াজ টু টায়ার্ড ফর অ্যানাদার মিটিং। এরকম বাক্যকে প্রশ্ন বানালে হবে, ওয়াজ হি টু টায়ার্ড ফর অ্যানাদার মিটিং? আরেকটি দেখুন, দিস ইজ অ্যানাদার অফ হিজ জোকস। এই বাক্যকে প্রশ্ন বানালে হবে, ইজ দিস অ্যানাদার অফ হিজ জোকস? আরেকটি বাক্য দেখুন, দে স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য কান্ট্রি। পাস্ট টেন্সে বলা এই বাক্যটিকে প্রশ্ন বানালে হবে, ডিড দে স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য কান্ট্রি? ডিড ব্যবহার করলে মেইন ভার্বটি আর পাস্ট রাখার প্রয়োজন নেই। মেইন ভার্বটি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে হবে। আরও একটি বাক্য দেখুন, হি প্রেজেন্টেড দ্য বাজেট ইন দ্য সেকেন্ড সেশন অব দ্য জেনারেল অ্যাসেম্বলি। সেন্টেন্স যতই লম্বা হোক, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাকি পুরোটাই এখানে সলিড এক্সটেনশন, যা আছে তাই থাকবে। এবার দেখুন, প্রেজেন্টেড একটি পাস্ট ফর্মে থাকা অ্যাকশন ভার্ব, এর সাথে কোনো অক্সিলারিজ নেই। একটি অ্যাকশন ভার্ব হিসেবে এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে উপস্থিত আছে ডু এর পাস্ট ফর্ম ডিড। হি প্রেজেন্টেডকে তাই একরকম হি ডিড প্রেজেন্ট ধরা যায়। সুতরাং হি প্রেজেন্টেড দ্য বাজেট ইন দ্য সেকেন্ড সেশন অব দ্য জেনারেল অ্যাসেম্বলি এর ইয়েস নো কোয়েশ্চেন রূপ হবে, ডিড হি প্রেজেন্ট দ্য বাজেট ইন দ্য সেকেন্ড সেশন অব দ্য জেনারেল অ্যাসেম্বলি? ইয়েস নো কোয়েশ্চেনের গঠন এমনই। এবার দেখুন ফর্মালি এসব প্রশ্নের উত্তর কেমন হয়। ফর্মুলাটা খুব সহজ, যা দিয়ে প্রশ্ন হবে তাই দিয়ে উত্তর হবে। অর্থাৎ প্রশ্ন যদি ডাজ দিয়ে হয়, যেমন ডাজ হি প্লে গলফ অন সানডেজ? উত্তর হবে ইয়েস হি ডাজ অথবা নো হি ডাজন্ট। কিংবা হ্যাভ ইউ ব্রট ইয়ার এক্সারসাইজ কপি? উত্তর হবে ইয়েস আই হ্যাভ অথবা নো আই হ্যাভেন্ট। হ্যাভ দিয়ে প্রশ্ন, তাই হ্যাভ দিয়ে উত্তর। ডিড ইউ চেক দ্য সার্কিট ব্রেকার? উত্তর ইয়েস আই ডিড অথবা নো আই ডিডন্ট। এবার আপনি নিজে উদ্ধার করুন পরের প্রশ্নের উত্তর। উইল ইউ টেক হিম টু দ্য প্লেগ্রাউন্ড? কি হবে, ইয়েস আই ব্ল্যাঙ্ক অথবা নো আই ব্ল্যাঙ্ক। ইয়েস নো কোয়েশ্চেন্সের গল্প এতটুকুই। এবার দেখি ইনফরমেশন কোয়েশ্চেন্স তৈরি করতে হয় কিভাবে। ইনফরমেশন কোয়েশ্চেন্স শুরু করতে হয় WH কোয়েশ্চেন ওয়ার্ডস দিয়ে, যেমন হু, হোম, ওয়াই, হোয়াট, ওয়েন, ওয়্যার, which, whose, how, how many, how often, etc. এবং তাদের স্ট্রাকচারও তুলনামূলক সহজ, যেমন WH ওয়ার্ড প্লাস একটা ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এবং তারপরে এক্সটেনশন, সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। কি বলছি হাতে কলমে দেখুন। ধরুন এই বাক্যটি, ওয়্যার হ্যাভ ইউ কেপ্ট মাই সক্স? শুরুতেই ওয়্যার, তারপরে শুধুই ইয়েস নো কোয়েশ্চেন্সের আদলে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আরেকটি বাক্য দেখুন, ওয়েন ডু ইউ প্ল্যান টু স্টার্ট ফর দ্য পিকনিক? একই WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এবং এক্সটেনশন।
আরও কিছু বাক্য দেখুন। Why do you look so scared? What is causing the trouble? এখানে হোয়াট শব্দটি সাবজেক্টকেই খুঁজছে বলে এখানে সাবজেক্ট নেই। এই প্রশ্নের উত্তরই সাবজেক্ট। পরের বাক্য দেখুন। How did you miss the bus? এসব প্রশ্নের উত্তর কখনো শর্ট, কখনো ইন ডিটেইলস হতে পারে। সেটি আপনি স্টাডিতে বসে চেষ্টা করে দেখতে পারেন। তার আগে দেখুন একটু ব্যতিক্রমী প্রশ্ন এবং তার উত্তর। প্রথম বাক্য, হাউ ডু ইউ ডু? কারো সাথে দেখা বা পরিচয় হলে এ অভিব্যক্তিটি ব্যবহৃত হয়। একটি প্রশ্ন বটে, তবে প্রশ্ন হিসাবে গণ্য হয় না এই বাক্যটি। এর ফর্মাল রেসপন্স হল হাউ ডু ইউ ডু? হ্যাঁ, নট আই এম ফাইন থ্যাংক ইউ। হাত মিলিয়ে বা হ্যান্ডশেক করে কেউ যদি বলে হাউ ডু ইউ ডু, এর অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স হবে হাউ ডু ইউ ডু। আরেকটি বাক্য দেখুন। উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার? এর উত্তরে অনেক কিছুই বলা যায়। যেমন, যদি আপনি এগ্রি করেন তাহলে বলতে পারেন নট অ্যাট অল, প্লিজ ফিল ফ্রি। অথবা সার্টেনলি, প্লিজ হ্যাভ এ সিট। অথবা অফকোর্স নট, প্লিজ গো অ্যাহেড। যদি আপনি এগ্রি না করেন তাহলে বলতে পারেন আই এম সরি বাট দিস সিট ইজ টেকেন। অথবা অ্যাকচুয়ালি আই এম সেভিং দিস সিট ফর সামওয়ান এলস, সরি অ্যাবাউট দ্যাট। কিংবা এও বলতে পারেন I am afraid it's not available right now. একই রকম ডু ইউ মাইন্ড দিয়ে শুরু হওয়া প্রশ্নগুলো, যেমন ডু ইউ মাইন্ড ইফ আই বরো দ্য পেন ফর আ মিনিট? এর উত্তরে বলা যায়, যদি আপনি এগ্রি করেন তাহলে বলা যায় নট এট অল, গো অ্যাহেড। অথবা অফকোর্স নট, প্লিজ ডু। কিংবা নো, প্লিজ ফিল ফ্রি। যদি এগ্রি না করেন তাহলে বলা যেতে পারে অ্যাকচুয়ালি আই নিড ইট রাইট নাও, সরি অ্যাবাউট দ্যাট। অথবা বলতে পারেন আই এম afraid I need it at the moment. উড ইউ মাইন্ড এবং ডু ইউ মাইন্ড দিয়ে শুরু হওয়া বাক্যগুলো অনুরোধ বা রিকোয়েস্টস। এদের মধ্যে উড ইউ মাইন্ড অধিক শিষ্টতাপূর্ণ বা মোর পোলাইট। আজ এ পর্যন্তই। যাবার আগে কিছু বাক্য দিয়ে যাচ্ছি। এদের ইচ্ছেমতো ইয়েস নো অথবা ইনফরমেশন কোয়েশ্চেন্সে রূপান্তর করে দেখুন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। লেসনগুলো শেয়ার করুন বন্ধু, প্রিয় ভাজন কিংবা যাদের প্রয়োজন তাদের সাথে। দেখা হবে আগামী পর্বে। ততদিন চর্চা চালিয়ে যান আর চোখ রাখুন দ্য ল্যাঙ্গুয়েজ একাডেমি অ্যান্ড হোম এডুকেশনের চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।